মেয়েরা একটু বেশি কিপটে বা হিসেবি আমার মনে হয় আর কি। ছেলেদের তুলনায় আমরা একটু বেশি হিসেবি, খরচ করতে গিয়ে আমরা কিন্তু একটু ভাবি। যেটা অনেক ছেলে আছে কিপটে, এটা এটা অনস্বীকার্য। কিন্তু ছেলেরা মোটামুটি মেয়েদের থেকে হাত খোলা হয়, মেয়েরা একটু হিসেবি বেশি। সেটা হয়তো মায়ের কাছ থেকে শিখেছে একটা সময়, যেরকম করে চলতে হয়, বা বাড়িতে পরে বিয়ের পরে সে শ্বশুরবাড়িতে দেখেছে শাশুড়িকে, বা সংসারের প্রয়োজনে সংসার গুছোতে গিয়ে মেয়েরা একটু বেশি হিসেবি হয়ে ওঠে। এবং অনেক সময় এই হিসেবি ব্যাপারটা কিপটেমির পর্যায়ে চলে যায়। তো আপনিও কি কিপটে? তো কিপটে হলে কিপটেমিটা অবলম্বনে বন্ধ করে দিন, কারণ এত কিপটেমি করা ভালো নয়। আমরা কিপটেমি করে কি করি, অনেক জিনিস রেখে দিই, সেই জিনিসগুলো পড়ে থাকে, ফেলে রাখি সেই জিনিসগুলো, পরে পরবো বলে, পরে খাবো বলে, পরে যাব বলে। সেটা করবেন না। অর্থাৎ সময় কিন্তু থেমে থাকে না। আপনি যেই শাড়িটা রেখে দিলেন পরে পরবো বলে, দেখা গেল একদিন শাড়িটা যখন বার করলেন আলমারি থেকে, আপনার শখের শাড়িটা ফেঁসে গেছে বা ফুটো হয়ে গেছে। আপনি যে জামাটা রেখে দিয়েছেন পরে পরবো বলে, দেখা গেল আপনার শরীরে এমন কিছু পরিবর্তন এসছে যার জন্য সেই জামাটা পরে আপনাকে আর এখন ভালো লাগছে না দেখতে, বা গায়েই উঠছে না জামাটা। বা যে সোনার বালাগুলো রেখে দিয়েছেন, কোনো দিনই হাতে দিতে পারেননি, বিয়ে বাড়ি গেছে যখন, তখন সেখানে ইমিটেশনের গয়না পরেই গেছেন, যে থাক পরে পরবো বা পরে হবে। দেখা গেল একদিন সেই সোনার বালাটাও আপনার হাতে আর উঠছে না, তা পরলে আর মানাচ্ছে না, ঠিক মনে হচ্ছে সেই কি বলবো, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের মতো আর কি, সেই কঙ্কালসার হাতের মধ্যে, কঙ্কালের মধ্যে আর কি চুড়ি জড়ানো। সেরকম তো একটা সময় বয়সের প্রভাবে সবারই হয়ে যায়, চেহারার একটা ভাঙন আসে, তখন যে গয়নাগুলো একসময় মানাতো সেগুলো আর মানায় না। সুতরাং সময়ের কাজ সময়ে করুন, খেতে ইচ্ছে করলে খান, জামা কাপড় কিনতে ইচ্ছে করলে কিনুন, অবশ্যই সেটা সাধ্য অতিক্রম করে নয়, নিজের সাধ্যের মধ্যে কিছু খরচ করে ভালো থাকুন, আর অন্যকেও ভালো রাখুন। অনেকে এতই কিপটে হয়ে যান, বাড়িতে অতিথি এলে তাদেরও ঠিকমতো তারা আপ্যায়ন করতে পারেন না, অর্থাৎ হাত থেকে ভালো খাবারটা বেরোয় না অতিথিদেরকে দেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আপনার বাড়িতে যে গেস্ট আসে সে একদিনের জন্যই এসছে বা দুদিনের জন্য এসছে, সে ঘুরে ঘুরে আসবে না। সুতরাং তাকে একটু ভালো করে আপ্যায়ন করুন। সে অন্তপক্ষে, মানুষ জানেন তো কয়েকটা কথা মনে রাখে, একটা হচ্ছে খাওয়ার কথা। হ্যাঁ, খাওয়াটা মানুষ কিন্তু অনেক দিন মনে রাখতে পারে, খাওয়াটা সে চট করে ভোলে না। খারাপ খাওয়া ভালো খাওয়া দুটোই সে ভালো অনেক দিন মনে রাখতে পারে, এবং খাইয়ে লোকের মন জয় করা যায়। বলবেন হয়তো হ্যাঁ লোকে খাওয়াই, অনেক খাইয়েছি, তাতে কি হয়েছে, কিন্তু আমি মনে করি খাওয়ানোটা আমরা খাওয়াই না, সেটা ভগবান আমাদের ক্ষমতা দিয়েছেন বলেই আমরা খাওয়াতে পারি, সেটা আমরা করছি, এটা এই গর্ববোধটা না থাকাই ভালো। সুতরাং যদি কিপটিমি থাকে সেটা দূর করে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন।